নদীমাতৃক বাংলাদেশ আজ এক ভয়াবহ সমস্যার সম্মুখীন। যে নদীগুলোর পানি আমাদের সেচ ও জীবিকার জন্য অপরিহার্য, সেই নদীগুলোর গতিপথ পরিবর্তন করে ভারত নির্মাণ করেছে অসংখ্য বাঁধ। শুকনো মৌসুমে ভারত এইসব বাঁধ বন্ধ করে রেখে বাংলাদেশকে যেভাবে পানি শূন্য করে রাখে, একই সাথে ভরা মৌসুমে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এসব বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের জনপদকে বন্যায় প্লাবিত করে। এত বছর ধরে দাদাদের এই দাদাগিরি বাংলাদেশের জনগণের জন্য হয়ে উঠেছে এক বিস্ফোরা। স্বাগতম আপনাকে জ্ঞানের রহস্যের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধু রাষ্ট্র হিসাবে পরিচিত ভারত বাংলাদেশের মানচিত্রের 3 দিকে 49টি অভিন্ন নদীর ওপর নির্মাণ করেছে মোট 29টি বাঁধ। ভাবতে পারছেন, 29টি বাঁধ। এই সকল নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গোমতী নদী, যেটি মেঘনা রিভার সিস্টেমের অন্তর্গত। গত 20 আগস্ট 2024-এ যখন মধ্যরাত সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ভারত কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরা হয়ে আসা গোমতী নদীর ওপর নির্মিত ডাম্বুর বাঁধ খুলে দিয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যা সৃষ্টি করে। এর ফলে যখন ভিডিওটি নির্মাণ করা হচ্ছে তখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 36 লক্ষের বেশি মানুষ। তারা হারিয়েছেন তাদের ঘরবাড়ি, ফসল ও জীবিকা, একই সাথে হারিয়েছেন তাদের প্রিয়জনকে। ভারত এবং বাংলাদেশ 54টি অভিন্ন নদীর পানি ভাগাভাগি করে। এই নদীগুলোর মধ্যে 49টির ওপরই ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ নির্মাণ করে রেখেছে। ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন অংশে 12টি, পদ্মার বিভিন্ন অংশে 5টি এবং মেঘনার বিভিন্ন অংশে 12টি সহ মোট 29টি বাঁধ নির্মাণ করে রেখেছে। এর ফলে ভারতের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত নদীগুলোর পানির প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলস্বরূপ আমাদের দেশের জলাবদ্ধতা ও খরা ক্রমশ বেড়েই চলেছে। নদীর তলদেশ শুকিয়ে যাওয়া, মাছের উৎপাদন হ্রাস পাওয়া এবং কৃষিখাতে প্রতিকূল প্রভাব পড়ছে। এসব কারণেই বাংলাদেশের জন্য নদীগুলোকে বাঁচানো একটি জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 20 আগস্ট 2024-এর মধ্যরাতে ভারত কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার গোমতী নদীর ওপর নির্মিত ডাম্বুর বাঁধ খুলে দেয়। এতে করে হঠাৎ করেই পানির প্রবাহ বেড়ে যায় এবং বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধসহ অনেকের মৃত্যুও ঘটে। শুধুমাত্র একটি বাঁধ খোলার ফলে এই বিপর্যয় ঘটে, যা কল্পনাতীত। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গতিপথ পরিবর্তন এবং বাঁধ নির্মাণ শুধু বন্যার কারণ হয়েই দাঁড়াচ্ছে না, পাশাপাশি এটি জলবায়ুর উপরেও ভয়াবহ প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সংস্থা এবং পরিবেশবিদেরা এই বিষয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু ভারত এই সব কিছুকেই অগ্রাহ্য করছে। তিস্তার মতো এত গুরুত্বপূর্ণ নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ চুক্তি থাকলেও ভারত তার লঙ্ঘন করেছে বারবার। বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মহলে এই বিষয়টি তুলে ধরা এবং একই সাথে ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা। প্রয়োজনে তিস্তা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে সম্পন্ন করতে হবে। একই সাথে আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে এবং বিপর্যয় মোকাবেলা করার জন্য আগাম পরিকল্পনা গ্রহণ করতে হবে। নদী আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ সেই নদীগুলোই আমাদের জন্য বিপদ ডেকে আনছে। ভারতের বাঁধ নির্মাণ শুধু বাংলাদেশকেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। এই সমস্যার সমাধান প্রয়োজন আজই, নয়তো ভবিষ্যতে আমরা আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হব। আসুন আমরা সবাই মিলে নদীর জলাধারকে বাঁচানোর জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একত্রে কাজ করি। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।